প্রাইভেট গাড়ির দৌড়াতে শনিবার থেকে কমলপুর খোয়াই কমলপুর আগরতলা যাত্রীবাহী গাড়ির মালিক ও চালকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দাগিয়ে আজ কমলপুর থেকে খোয়াই হয়ে আগরতলা রাধানগরগামী এবং রাধানগর থেকে কমলপুর সব বড় ও ছোট যাত্রীবাহী গাড়ির পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। হঠাৎ এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী, চাকরিজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। আন্দোলনরত বাস, ম্যাক্স, সোমু সহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ির মালিক ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানিক ভান্ডার এলাকা এবং রাধানগর বাস স্ট্যান্ডের সামনে থেকে অল্টো, ওয়াগনার সহ বিভিন্ন প্রাইভেট গাড়িতে নিয়মিত যাত্রী তোলা হচ্ছে। এতে বৈধ যাত্রীবাহী গাড়িগুলি যাত্রী হারাচ্ছে এবং চালক মালিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, এই বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট সিন্ডিকেট ও প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই শেষ পর্যন্ত ধর্মঘটের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, অবৈধভাবে প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত কমলপুর খোয়াই আগরতলায় কোনো যাত্রীবাহী গাড়ি চলবে না। তাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রাইভেট গাড়ির কিছু চালকের সঙ্গে কথা বলতে গেলে উল্টো হুমকির মুখে পড়তে হয়েছে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বৈধ যাত্রীবাহী পরিবহনের স্বার্থ রক্ষা করা হোক। এদিকে হঠাৎ করে পরিবহন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দূর দূরান্তের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এখন প্রশাসন এই অচল অবস্থা কাটাতে কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা। কমলপুর যে সময় মানিক ভান্ডার যায় গিয়া গাড়িটা রাখি, এই টাইমে চিন্তা করে আল্টো গাড়ি এটাকে আমরা একটা গাড়ির মধ্যে 14 জন, 12 জন, 13 জন প্যাসেঞ্জার লাগে। একটা বাসের মধ্যে 40 জন, 45 জন প্যাসেঞ্জার লাগে। তো একটু সময় লাগে। এর মধ্যে আল্টো গাড়ি কিতা করে ডেকে ডেকে হেরারে লইয়া জায়গা, ওয়াগানার আছে, আল্টো আছে, আর্টিকা আছে, কিনে দামি দামি গাড়ি আছে, ভিআইপি গাড়ি আছে। হ্যাঁ, হেরা ডেকা লইয়া যায়। আমরা আজকে অনেক দিন ধরে প্রশাসনের কাছেও কইছি, তারপর সিন্ডিকেটও জানাইছি। এলিগা হেরার লিগা আমরা গাড়ি বন্ধ রাখছি। আর যতদিন পর্যন্ত এটা সমাধান না হইব ততদিন আমরা গাড়ি চালাইতাম না। তোমরা জানানোর পরে এরা কি কইছে? এরা তো কইতেছে এরা প্যাসেঞ্জার নেয় না, রিজার্ভ যায়। প্যাসেঞ্জার আমরা লোকে ওপেন হেরা ডাকতেছে আগরতলা আগরতলা কই এটা মানিক ভান্ডার তুলে কিছু করতে গেলে এরা মাইরালাম, কাইটালাম। তোমরা তো এই ব্যাপারে প্রশাসনে জানাইছো? প্রশাসনরও জানাইছি, সিন্ডিকেটে জানাইছি। তো হেরাটা জানানোর পর হেরা কি কইছে? এরা দেখছি এইসব এখনো সুরাহা হইছে না? না, কোনো সুরাহা